আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিপক্ষীয় যুদ্ধ শুরু হওয়ার পূর্ব থেকেই একটি হামলার কৌশল নিয়ে ব্যাপক ভিত্তিতে আলোচনা হচ্ছিল। সেটা হলো স্যাচুয়েশন অ্যাটাক। ইরান তার ভূখণ্ড থেকে ইসরায়েলে আক্রমণ করবে এবং মিসাইল পৌঁছতে কত সময় লাগবে তা ক্যালকুলেশন করে একই সময়ে একই অ্যাট আ টাইম হিজবুল্লাহ তার রকেট এবং মিসাইলগুলো ফায়ার করবে এবং একটা ওয়েব তৈরি হবে যেখানে শত শত মিসাইল একসঙ্গে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় গিয়ে হিট করবে। আর এতে করে কি হবে, ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সম্পূর্ণভাবে জ্যাম হয়ে যাবে, ব্রোক হয়ে যাবে। এত বড় আকারের হামলার ওয়েব তারা মোকাবেলা করতে পারবে না। এই চিন্তা কিন্তু তাদের মনে প্রথম থেকেই ছিল। তবে ইরান এই স্যাচুয়েশন অ্যাটাক এখন পর্যন্ত ব্যবহার করেনি। তারা তাদের সক্ষমতা দেখানোর জন্য শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো ২টি, ৪টি, ৫টি এইভাবে হামলা করেও বড় সফলতা পেয়েছে। তবে এখন ইরান যখন ইসরায়েলের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছে, এখন তারা সেই ঐতিহাসিক স্যাচুয়েশন অ্যাটাকের যে কৌশল রয়েছে সেটা ব্যবহার করতে চায় এবং অবশেষে একসঙ্গে ১০০ ব্যালিস্টিক মিসাইল এবং রকেটের যে হামলা ইরান এবং হিজবুল্লাহ একত্রে মিলে করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম থেকে শুরু করে ইসরায়েলের ওয়াইনেট কিংবা যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এই খবরের সত্যতা স্বীকার করেছে যে একসঙ্গে ১০০টি ব্যালিস্টিক মিসাইল এবং রকেটের যে মেজর অ্যাটাক রয়েছে সেটা ইসরায়েলের বিরুদ্ধে হয়েছে। এতদিন পর্যন্ত এই ইসরায়েলের বিরুদ্ধে যত ধরনের হামলা হয়েছে, আজকেই সবথেকে শক্তিশালী হামলা হয়েছে, কারণ এর পূর্বে এত বড় আকারের ব্যালিস্টিক মিসাইল এবং এই ধরনের অস্ত্র কখনোই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হয়নি। এমনকি আয়াতুল্লাহ খামিনের উপর যখন হামলা হয়েছে এরপরও একসঙ্গে এত বড় হামলা হয়নি। দেখুন, এর পূর্বেই এই বিষয়টা পরিষ্কার ছিল যে আয়াতুল্লাহ খামেনির যিনি বর্তমান সন্তান রয়েছেন এবং ইরানের বর্তমান নতুন যিনি সুপ্রিম লিডার রয়েছেন মোস্তফা আলী খামেনি, তার পিতার থেকেও আরও বেশি রক্ষণশীল এবং সে আরও জোরালোভাবে এর জবাব দেবে। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, বর্তমানে কিন্তু তেমনটাই হচ্ছে। দেখুন, একের পর এক লাগাতার কয়েক মিলি সেকেন্ডের তফাতে রকেট এবং ব্যালিস্টিক মিসাইল হামলা, ঐতিহাসিকভাবে স্যাচুয়েশন অ্যাটাকের সফল প্রয়োগ এবং ইসরায়েলের যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে তাদের অত্যন্ত খারাপ পরিণতি, সকল কিছুকে একত্রিত করে সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করেছেন ইসরায়েল বর্তমানে তার অস্তিত্বের সংকটে ভুগছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল স্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে কয়েকটি যুদ্ধ করেছে। তবে সেই সকল যুদ্ধেও ইসরায়েলকে এই ধরনের কঠিন পরিস্থিতিতে কখনো ফেলেনি এবং তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করবে তো দূরের কথা, কখনো কল্পনাও করেনি। তবে ইরান এটাকে বাস্তবায়ন করে বাস্তবে রূপ দিয়ে দিয়েছে। ইসরায়েলের নাগরিকরাই কিন্তু এখন বিশ্বাস করতে পারছে না যে তাদের এত সুন্দর নগরী তেল আবিব এবং অন্যান্য সামরিক স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা এই পরিণতি কি করে হলো। যে হোক, এই যে একসঙ্গে স্যাচুয়েশন অ্যাটাকের মাধ্যমে ১০০টি ব্যালিস্টিক মিসাইল এবং রকেট হামলা করা হয়েছে, এর প্রধান টার্গেট ছিল ইসরায়েলের যে সকল লজিস্টিক সাপ্লাই রয়েছে সেগুলো। এখানে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে ইসরায়েলের বিভিন্ন ধরনের তেল ক্ষেত্রকে প্রধান টার্গেট করা হয়েছে। দেখুন, এই ঘোষণাটা এর পূর্বেই কিন্তু ইরান পরিষ্কার করেছিল, যেহেতু তেহরানের কাছে যে ইরানের তেলের ডিপো রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা করেছে, মানে তেলের স্থাপনায় আক্রমণ করেছে। এর পরপরই কিন্তু ইরান ঘোষণা দিয়েছিল ইসরায়েলের যে সকল তেলের ডিপো রয়েছে, তেল রিফাইনারি রয়েছে, সেখানে শক্তিশালী হামলা করা হবে। সেটা কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেমনটা উঠে এসেছে, ইসরায়েলের সবথেকে বড় যে তেল শোধনাগার রয়েছে হাইফা, সেখানেই সবথেকে বড় হামলাটা করেছে আজকে ইরান। দেখুন, ইরান তার দেশের ভেতর যে ক্ষয়ক্ষতি হয় বা যারাই নিহত হন তার তালিকা এবং সকল কিছু প্রকাশ করেন, কারণ ইরান বিলিভ করে যে দেশের জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন সর্বোচ্চ, তাদের নাম প্রকাশ করে জাতীয় বীর হিসাবে ঘোষণা দেওয়া তাদের প্রাপ্য। তবে ইসরায়েল এমনটা নয়, ইসরায়েল সকল কিছু গোপন করে, এমনকি নাম ঠিকানা তার পরিবারও যাতে প্রকাশ করতে না পারে আইনি ভিত্তিতে তার কড়াকড়ি দিয়ে রেখেছে। এই জন্য ক্ষয়ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলেন বা ইসরায়েল বলেন, সেখান থেকে সত্য তথ্য কখনোই পাওয়া যায় না। যাই হোক, ইরান যে হামলাটা করেছে সেটা তেল আবিব, হাইফা, দক্ষিণ ইসরায়েল
ইসরায়েল এবং উত্তর ইসরায়েল এছাড়াও বেত সেমেসে হামলাগুলো হয়েছে। ১০০টি মিসাইলের ভেতর সর্বোচ্চ ২ থেকে ৪টি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরোধ করতে পেরেছে এবং সেগুলো ছিল হিজবুল্লাহর মিসাইল। ইরানের কোনো কিছু পারেনি। এই ঘটনায় ইসরায়েলের অন্তত পক্ষে কয়েকশো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত হওয়া গেছে। এখন কয়েকশো বিল্ডিং ক্ষতিগ্রস্ত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও এই জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের দাবি অনুসারে এই ঘটনায় একজনও নিহত হননি, মাত্র ২ থেকে ৩ জন সামান্য আহত হয়েছে। এখন এই ধরনের স্টেটমেন্ট নিয়ে পশ্চিমা বিশ্বেই কিন্তু হাসাহাসি পড়ে গেছে যে এই ধরনের স্টেটমেন্ট বিশ্বাসযোগ্য। এই ধরনের মিসাইল অ্যাটাক, ভবনের যে দৃশ্য এবং ভবনগুলোর যে অবস্থা, এরপর মাত্র ২-১ জন সামান্য আহত আর কেউ নিহত হচ্ছে না, এই ঘটনা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এবং যুদ্ধক্ষেত্রের যে অত্যন্ত নিরাপদ তথ্য প্রবাহের বিষয়টা রয়েছে, সেটাও স্ট্র্যাটেজিক কারণে ইসরায়েল সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করছে। দেখুন, হতে পারে আপনার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, আপনার কাছে টেকনোলজি রয়েছে এবং আপনার কাছে উপযুক্ত টেকনিশিয়ান রয়েছে। তারপরও একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশের ভেতরে গিয়ে শক্তিশালী ঘাঁটি তৈরি করা এবং লজিস্টিক সাপোর্টের হাব তৈরি করা সহজ বিষয় নয়। এই পুরো ঘটনাগুলো তৈরি করতে দশকের পর দশক লাগে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি তৈরি করেছে, যে রাডার সিস্টেম ছিল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জাল ছিল, সেগুলো তৈরি করতে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে ৪০ বছর সময় লেগেছে। কারণ কোনো দেশই সহজে সরাসরি এই ঘাঁটিগুলো এবং এই স্থাপনাগুলো দিতে চায়নি এবং এই প্রযুক্তিগুলোও রাতারাতি আবিষ্কার হয়ে যায়নি। একটা দীর্ঘ সময়, দীর্ঘ পরিশ্রম এবং দীর্ঘ অর্থ যুক্তরাষ্ট্রের ব্যয় করতে হয়েছে। ইরান মাত্র কয়েক দিনের ভেতর সেই সাম্রাজ্যকে সরাসরিভাবে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এখন কিন্তু সেই ধরনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটির অবস্থান, এমনকি ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবস্থানও নেই। দ্রুত সেগুলোকে সরিয়ে নিয়েছে। এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ঘোষণা দিয়েছেন ইরানের বিরুদ্ধে তার যে অভিযান সেটা সফল হয়েছে, তিনি বিজয়ী হয়েছেন। এখন যুদ্ধ দ্রুত থেমে যাবে। Epic Fury! Is that a great name? Well, it's only good if you win. You know, you can only do. And we've won. Let me tell you, we've won. You know, you never like to say too early you won. We won. We won the bet. In the first hour, it was over. But we won. But they gave me a list of names of generals. Sir, you can pick the name you'd like, sir. I said, the name of what? The name of the attack on Iran, sir. And they gave me like 20 names. And I'm like falling asleep. I didn't like any of them. Then I see Epic Fury. I said, I like. দেখুন, যুদ্ধক্ষেত্রে বর্তমানে যুক্তরাষ্ট্র কোণঠাসা, আর এই জন্যই কিন্তু নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে, এই যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, তবে এটা শেষ করবে ইরান। ইরান সিদ্ধান্ত নেবে এই যুদ্ধ কখন শেষ হবে। সুতরাং তারা কোনো ধরনের সমঝোতায় যাচ্ছে না। দেখার বিষয়ে ইরানের এই শক্তিশালী অবস্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন কী ধরনের চূড়ান্ত পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।